কলকাতার পুলিশ কমিশনারের বিরুদ্ধে হাইকোর্টে মামলা দায়ের করছে বিজেপি, জানিয়েছেন দলের নেতা কৈলাশ বিজয়বর্গীয়। তার অভিযোগ, লালবাজার অভিযানে পুলিশের সঙ্গে মিশে বহিরাগতরা বিজেপি কর্মীদের উপর হামলা চালিয়েছে। हम सब इन वीडियोस को लेकर कोर्ट में भी जाएंगे, क्योंकि हम जानते हैं कि इस शहर के पुलिस कमिश्नर पुलिसिंग कम राजनीति ज़्यादा कर रहे हैं। हम उनके खिलाफ शिकायत भी करेंगे, कोर्ट में भी जाएंगे और उनको बहुत अच्छे तरीके से एक्सपोज करेंगे, क्योंकि शारदा में जिस तरीके से शारदा घोटाले में जिस तरीके से यहाँ के पुलिस कमिश्नर की भूमिका है, आने वाले समय में हम उसको भी एक्सपोज करेंगे। কেউ সাজলেন মুখ্যমন্ত্রী, কেউ সাজলেন স্পিকার। বিধানসভার বাইরে নকল অধিবেশন বসালেন বিরোধীরা। অনাস্থা প্রস্তাব খারিজ হওয়ায় আজ এভাবেই একযোগে প্রতিবাদে সামিল হলো বাম কংগ্রেস। প্রায় ঘন্টা খানেক ধরে চলল নকল অধিবেশন, আর আসল অধিবেশন বসলো বিরোধীদের ছাড়াই। নবান্ন অভিযানের দিন বাম বিধায়করা গ্রেফতার হওয়ায় সুজন চক্রবর্তী স্পিকারকে স্বাধিকার ভঙ্গের অভিযোগে চিঠি দেন। স্পিকার তা খারিজ করে দিয়েছেন। বিধানসভায় সই করে বিধায়করা আন্দোলনে যোগ দেন। তাই পুলিশের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের অভিযোগ আনা যায় না বলে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন। বিধানসভার অধিবেশন যখন চলছে তখন বিধানসভা ভবনের মধ্যেই বিধানসভা অধিবেশন চলাকালীন সময়ে নকল বিধানসভা করতে হচ্ছে যে গ্রিভ্যান্স নিয়ে, সেই গ্রিভ্যান্সটাই আমাদের পশ্চিমবাংলার মানুষের গ্রিভ্যান্স। উই আর কম্পেলড টু ডু, কথা বলতে দেওয়া হবে না, বাধ্য হচ্ছে আমরা নকল বিধানসভা করতে।